A body is falling from a height h. A body is falling from a height h to the Earth's surface. Show that the velocity v on reaching the surface of the Earth of a radius a is given by this. V square equals to 2agh by a plus h. V square equals to 2agh, okay, by a plus h. And the time is root over a plus h by this এরকম বড়সড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে. The value of the acceleration due to gravity at the surface of the earth being g. Okay, আচ্ছা, তো এখানে একটা ছবি আগে প্রথমে আমাদের এখানে নিতে হবে. এটা হচ্ছে আর্থটা রয়েছে এখানে, ঠিক আছে. আর্থের কোনো একটা আর্থের সেন্টার থেকে আমরা হাইট যা মাপছি সেটা হচ্ছে আর্থের সেন্টার থেকে মাপছি, ঠিক আছে. আর্থের সেন্টারটা থেকে কোনো একটা এইচ উচ্চতা, ঠিক আছে, কোনো একটা হাইটে একটা পার্টিকেল রয়েছে. আর্থের যে সেন্টার সেখান থেকে কোনো একটা হাইটে কোনো একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে. এটা আমি আর্থের সেন্টারটাকে ধর ও নাম দিচ্ছি, এবং উপরের দিকে থাকছে হচ্ছে ও এক্স, ও, আর উপরের দিকে থাকছে হচ্ছে ও এক্স. ওকে, এবার এই ওএক্স লাইনটা হচ্ছে আমাদের লাইন অফ মোশন. ওএক্স লাইনটা কি? ওএক্স লাইনটা হচ্ছে লাইন অফ মোশন. ওএক্স লাইনটা আমি ধরছি আর্থের যে সারফেসটা রয়েছে, আর্থের সারফেসটাকে এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে. আর্থের সারফেসটাকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে. এবং পার্টিকেলটা কোন একটা পজিশন বি থেকে আর্থের দিকে পড়ছে. আমি এই যে লাইনটার মধ্যে রয়েছে, লাইনটা যে লাইন অফ মোশনটা রয়েছে ও এক্স, সেই ও এক্স এর উপর কোন একটা পজিশনে বি এর নিচেই ধরছি, কারণ বি থেকে যেহেতু পার্টিকেলটা পড়ছে, ফলে সেক্ষেত্রে আমি কি করছি, এই বি এর পরেই কোন একটা পজিশনে আমি একটা পয়েন্টকে নিয়ে নিচ্ছি, একটা আরবিটারি পজিশন নিয়ে নিচ্ছি পি. আরবিটারি পজিশনটা কি নিচ্ছে? পি, যেখানে আর্থের সেন্টারটা থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে এক্স. আর্থের সেন্টার থেকে পি এর ডিস্টেন্সটা কত? এক্স. ওকে, আর্থের সেন্টার থেকে পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের কাছে এক্স ডিস্টেন্স. কারণ আমরা এখানে আর্থের সেন্টারটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, সেটাকে নিয়েই আমরা অরিজিন হিসাবে ধরে বা বেস পয়েন্ট হিসাবে ধরে বা তোর সেন্টার অফ ফোর্স হিসাবে ধরে আমরা সব মেজারমেন্ট গুলো করছি, ঠিক আছে. আচ্ছা, তারপরে কি বলছে দেখ আমাদের ছবিটা, এবার কোয়েশ্চেনটা একটু পরে পরে কর. যে বডি ইজ ফলিং ফ্রম এ হাইট এইচ টু দি আর্থ সারফেস, তার মানে আর্থের সারফেস থেকে এইচ হাইট. এই যে এইচ হাইটটা কোথা থেকে? না, আর্থের সারফেস থেকে. কিন্তু এইচ হাইটটা কোথা থেকে? আর্থের আর্থের সারফেস থেকে. হাইটটা হচ্ছে এইচ, সেন্টার থেকে না. কোয়েশ্চেনে যা বলেছে সেটাই আমরা করব. তার মানে আর্থের সারফেস থেকে যদি এইচ হাইট হয়, তার মানে এই হাইটটা, এই যে এবি হাইটটা, এ থেকে বি পর্যন্ত যে হাইট, সেটা হচ্ছে তাহলে আমাদের কাছে এইচ, তাই তো. এখন আর্থের যে রেডিয়াস, কোয়েশ্চেন আমাদের বলে দিয়েছে আর্থের রেডিয়াসটাকে এ ধরতে. রেডিয়াস অফ দি আর্থ কি? আর্থের ব্যাসার্ধটা কত? এ. পৃথিবীর ব্যাসার্ধ যদি এ ধরা হয়, তাহলে এইটুকানি হচ্ছে এই ও থেকে যেখানে এ তে ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে, সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা হচ্ছে, তার মানে এই ডিস্টেন্সটুকু কত? এই ডিস্টেন্সটুকু হচ্ছে, তার মানে টোটাল ডিস্টেন্সটা কত হয়ে গেল? এ প্লাস এইচ. ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে? হচ্ছে ডিস্টেন্স গুলো সব মোটামুটি হয়ে গেছে. এবার বলছে পার্টিকেলটা ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী নিচের দিকে পড়ছে. ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী নিচের দিকে পড়ছে, ঠিক আছে. কারণ ফলিং ফ্রম রেস যখনই বলছে, তখন শুধুমাত্র ইউনিফর্ম গ্র্যাভিটির রেসপেক্টে সেটা নিচের দিকে পড়ছে, গ্র্যাভিটির টানে সেটা নিচের দিকে পড়ছে. যখন গ্র্যাভিটির রেসপেক্টে নিচের দিকে পড়ছে, তখন সেটা ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী তার মোশনটা হচ্ছে, অর্থাৎ তার যে অ্যাক্সিলারেশনটা রয়েছে বা ফোর্সটা রয়েছে, সেই ফোর্সটা কিন্তু কোন একটা পজিশনে সেন্টার থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল. অর্থাৎ আমরা এখানে যে ফোর্সটা পাবো, সেই ফোর্সটা এখন কেউ লিখবি না, আমি এগুলো পরে লিখিয়ে করাবো. সেটা হচ্ছে এফ ভেরিজেস 1/x² হবে, তাই তো. আমরা সবসময় জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় মহাকর্ষীয় বলটা, অর্থাৎ ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হয়. এফ ভেরিজেস 1/x², তার মানে এফ ইকুয়ালস টু সামথিং মিউ ইনটু 1/x² হবে, সামথিং মিউ ইনটু 1/x² হবে, তাই তো. মানে মিউ/x² হবে. তাহলে ফোর্সটা কিরকম হবে? মিউ/x². এবং পার্টিকেলটা যেহেতু নিচের দিকে পড়ছে, তাই অ্যারোটা আমি নিচের দিকে দিয়ে দিলাম. এই হচ্ছে গোটা ছবিটা.
বোঝা গেল? ঠিক আছে, এবার আমাদের একটু যা ছবিতে রেখেছি সেটা ডেসক্রাইব করতে হবে। আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে দি ভেলোসিটি ভি রিচিং দি সারফেস, যখন আর্থ সারফেসে পৌঁছাবে, পার্টিকেলটা যখন আর্থ সারফেসে এসে পৌঁছাবে তখন তার ভেলোসিটি হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু, মানে ভেলোসিটিটার এক্সপ্রেশনটা হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 a g/a+h। ঠিক আছে, আর অপরদিকে টাইমটা কি হবে, টাইমটা আর্থ সারফেসে পৌঁছানোর টাইমটা হবে এত। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক এক করে করবো। তাহলে লেখাটা স্টার্ট কর, শুরু কর। লেট the origin let the origin O is taken at the center of the earth, at the center of the earth, আর্থের সেন্টারে আমি অরিজিনটাকে ধরে নিয়েছি। ঠিক আছে, and OX is taken along the line of motion upward লিখে রাখছি। ঠিক আছে, কারণ হরিজন্টাল মোশনের সময় ওএক্স বরাবর তো মুভ হচ্ছিল, এখানে ওএক্স বরাবরই মুভ হবে, কিন্তু ওটা হরিজন্টাল লাইন ছিল, এখানে আপওয়ার্ড একটা লাইন রয়েছে। ঠিক আছে, এটা ভার্টিক্যাল লাইন রয়েছে। আচ্ছা, ভার্টিক্যালি আপওয়ার্ড কতটা ইউজ কর, মোশন ভার্টিক্যালি আপওয়ার্ডস, ভার্টিক্যালি আপওয়ার্ডস। এই প্রথম যে আমি তোর ভূমিকাটা লিখে দিচ্ছি, যে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি, সেটা কিন্তু আর্থের যে কোনো প্রবলেম এই ডেসক্রিপশনটাই দিতে হবে। ঠিক আছে, হরিজন্টাল মোশনে যখন করেছিস তখন দেখেছিলি একটা কমন ডেসক্রিপশন ছিল, সেটা সব জায়গায় লিখতে হতো, এখানে কিন্তু এই ডেসক্রিপশনটা আস্তে আস্তে লিখতে হবে। এটা একটু বড় ডেসক্রিপশন হবে, কারণ অনেকগুলো ডিস্টেন্স এখানে আছে, হরিজন্টাল এত কিছু লিখতে হতো না। লাইন অফ মোশন ভার্টিক্যালি আপওয়ার্ডস হয়েছে। নেক্সট লাইনে লেখ, লেট P be the position of the particle, P be the position of the particle at any instant of time, at any instant, কোন একটা মুহূর্তে পার্টিকেলের পজিশন হচ্ছে P, at any instant of time t, where এই OP যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ধরলাম x ডিস্টেন্স, OP ডিস্টেন্সটা কত, x ডিস্টেন্স, অর্থাৎ সেন্টার থেকে পার্টিকেলের ডিস্টেন্সটা কত, P পজিশনে x। ঠিক আছে, এবার আমি ডেসক্রাইব করব হচ্ছে লেট ভি বি দি ভেলোসিটি অফ দি পার্টিকেল, লেট ভি বি দি ভেলোসিটি অফ দি পার্টিকেল। একটা কাজ কর তোরা, সেটা হচ্ছে ক্যাপিটাল ভি করে দে এখানটা, ক্যাপিটাল ভি বি দি ভেলোসিটি কর, কারণ স্মল ভি বলে যে কোয়ান্টিটিটা রয়েছে, সেই স্মল ভি কোয়ান্টিটিটা বলেছে হচ্ছে সার্ফেসে যখন পৌঁছাবে তখন ভেলোসিটি হচ্ছে স্মল ভি, তাহলে তখন আমরা স্মল ভিটাকে নেব। ঠিক আছে, এখন আমি ক্যাপিটাল ভি নিয়ে নিচ্ছি, ইন্ডিয়ান আমরা স্মল ভি এখানেই নিয়ে নিতাম, একটু পার্থক্য রাখবি স্মল ভি ক্যাপিটাল ভি এর মধ্যে। হ্যাঁ, কারণ ফলিং ফ্রম রেস্ট, let v be the velocity of the particle, velocity of the particle at t। ডেসক্রিপশনটা বোঝা গেল? এখনো শেষ হয়নি, এবার এবি পয়েন্ট ডিসক্রিপশনটা দেবো, বিটা। তাহলে বি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে পার্টিকেলটা ফলিং ফ্রম রেস্ট হয়েছে, মানে যেখান থেকে পার্টিকেলটা নিচের দিকে তোর পড়তে শুরু করেছে, তাই তো? তাহলে বি বি দি পয়েন্ট, বি বি দি পয়েন্ট অন ও এক্স, বি বি দি পয়েন্ট অন ও এক্স, ফ্রম হুইচ the particle, from which the particle
কি ফলস। এটা ফ্রম রেস্ট কথাটা কি এখানে বলে দেওয়া আছে? বডি ইজ ফলিং ফ্রম এ হাইট এত আর্থ সারফেস, ফলিং ফ্রম রেস্ট বা কিছু সেটা না বলে দেয়নি, ঠিক আছে, সেটা আমরা রেস্টই ধরে নিচ্ছি। ফলিং ফ্রম রেস্ট কথাটা ধরে নিচ্ছি, ফলস ফ্রম রেস্ট। ওকে, ফলস ফ্রম রেস্ট। আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে যেখানে পার্টিকেলটা এসে আর্থ সারফেস কে টাচ করছে সেই পয়েন্টটা হচ্ছে A, তাই তো? অ্যান্ড এ বি দি, এ বি দি পয়েন্ট on the earth surface, A be the point on the earth surface, earth surface and on waves, ঠিক আছে, and on waves, মানে ওয়েক্স এর উপরে আছে বা আর্থ সারফেস এর উপর আছে, এটার কথাটার মানে এটাই দাঁড়াচ্ছে যে দ্যাট ইজ, এরকম ভাবেও লিখতে পারি, সে বি দি পয়েন্ট on waves where the particle, দুটোর মধ্যে যেকোনো একটা কথা লিখলেই হবে, ঠিক আছে, where the particle কি করছে, টাচেস দি আর্থ সারফেস, যেখানে পার্টিকেলটা এসে আর্থ সারফেস কে স্পর্শ করছে সেই পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল এ। হচ্ছে, বোঝা গেছে তো? আচ্ছা, এইবার এইবার আমি চলে আসবো ফোর্স এর কথাতে। আচ্ছা, এবি ডিস্টেন্স এর কথা একটু বলে রাখি, এবার এবার ডিস্টেন্স গুলো একটু বলে দিই। আচ্ছা, আমাকে বল, হিয়ার রেডিয়াস অফ দি আর্থ, রেডিয়াস অফ দি আর্থ ইকুয়ালস টু কেউ কেউ স্মল এ লেখে, কেউ কেউ ক্যাপিটাল আর রেখে। আমরা ইন জেনারেল যদি না বলা থাকে তাহলে ক্যাপিটাল আর দিয়ে লিখবো, যদি এখানে যেহেতু এখানে বলা আছে স্মল এ, তাহলে আমরা স্মল এ দিয়ে লিখছি, কিন্তু যদি না বলা থাকে আমরা কিন্তু ক্যাপিটাল আর কথাটা লিখে দেবো, ঠিক আছে। এখন এই যে ওবি ডিস্টেন্সটা, আমরা যেটা ওবি ডিস্টেন্স আমরা এখান থেকে পাচ্ছি, হিয়ার আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে আর্থ সারফেস থেকে আমি যে ডিস্টেন্স গুলো মেজার করে দিয়েছি এখানে ছবির মধ্যে, সেগুলো এবার একটু লিখে দেবো। আর্থ সারফেস থেকে আমাদের বলেছে যে বি যেখান থেকে ফল করছে সেই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে এইচ, আবার আর্থ সারফেস আর্থের যে রেডিয়াস সেটা হচ্ছে এ, তাহলে ও বিটা হয়ে গেল হচ্ছে এ প্লাস এইচ, তাই তো? তাহলে এখানে হিয়ার এ বি, এ বি ডিস্টেন্সটা কত, এ বি ডিস্টেন্সটা হচ্ছে এইচ, আর ও এ ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ তার মানে স্মল এ, তাহলে দেয়ার ফোর ওবি ডিস্টেন্সটা তার মানে কত হয়ে গেল, ওবি ডিস্টেন্সটা হয়ে গেল ও এ প্লাস এ বি, তার মানে ও এটা কত বল, এ, তাহলে এ প্লাস এইচ হয়ে গেল ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত হয়ে গেল, এ প্লাস এইচ, এবং তোর প্রমাণটা ফলো করলে দেখবি ওখানে এ প্লাস এইচ বলে একটা কথা রয়েছে, জিনিস রয়েছে, হলো ওবিটা। আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আর কোনো ডিস্টেন্স আপাতত এখানে আমার লাগছে না, মোটামুটি এগুলোই, ঠিক আছে। এবার ফোর্স এর ব্যাপারে আসি। লাইক ফোর্স, লেট এফ বি দি ফোর্স, ক্যাপিটাল এফ বি দি ফোর্স পার ইউনিট মাস, অর্থাৎ অ্যাক্সিলারেশন, ফোর্স পার ইউনিট মাস মানে কি অ্যাক্সিলারেশন, কারণ আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন এম এফ, তার মানে শুধু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কত, ফোর্স বাই এম, ফোর্স বাই মাস, ফোর্স বাই মাস মানে হচ্ছে ইউনিট মাসের জন্য কতটা ফোর্স, তার মানে কি হয়ে গেল এফ, এফ বি দি ফোর্স পার ইউনিট মাস অফ দি পার্টিকেল, এফ বি দি ফোর্স পার ইউনিট মাস অফ দি পার্টিকেল, দেয়ার ফোর, আচ্ছা অ্যাট পি লেখ, অ্যাট পি, অ্যাট ক্যাপিটাল পি, দেয়ার ফোর এফ ভ্যারিজেস কি হবে 1/x স্কোয়ার,
এফ ভেরিজেস 1/x², মানে পি পয়েন্টে পার্টিকেলটার যে ডিস্টেন্স, পি পয়েন্টে আর্থের সেন্টার থেকে পার্টিকেলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে এফটা, তাই তো? তাহলে দিস ইমপ্লাইজ এফ ইকুয়ালস টু আমার কত হবে, μ/x² হবে। এফ ইকুয়ালস টু μ/x²। ওকে, এফ ইকুয়ালস টু μ/x²। এবার লিখ এখানে দেয়ারফোর হবে, ঠিকই হবে, ওটা হবে। ইকুয়েশন অফ মোশন এবার লিখবো। ইকুয়েশন অফ মোশনের সময় অবভিয়াসলি সেটা মাইনাস হবে, বিকজ পার্টিকেলটা কিন্তু নিচের দিকে ফল করছে। পার্টিকেলটা দূরত্ব থেকে নিচের দিকে ফল করছে, মানে সেন্টার অফ ফোর্স এর কাছাকাছি আসছে, অর্থাৎ টাইম যত বাড়ছে সেন্টার অফ ফোর্স এর থেকে তার ডিস্টেন্স কমছে, তাই এখানে ইকুয়েশন অফ মোশন লেখার সময় মাইনাসটা হবে। এখন দিলাম না, এখন আমি এফ এর জাস্ট মডিউলাস ভ্যালুটা লিখলাম। এবার যখন আমি ইকুয়েশন অফ মোশন লিখবো তখন সেই মাইনাসটা দিয়ে দেবো। তাহলে দেয়ার ফর ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল এট পি, সেটা কি হবে, ভি ইন্টু ডিভি ডিএক্স, যেভাবে আমি হরাইজন্টালি লিখেছি সেটাই হবে। এখানে মাইনাস কত হবে, μ/x², μ/x²। ঠিক আছে, হয়েছে। এইবার ক্যালকুলেশনের কাজ শুরু। ইকুয়েশন অফ মোশন লেখা হয়ে গেছে, এবার আমাদের জাস্ট ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন কর। প্রথমে ইন্টিগ্রেশন করব, ভি ডিভি এদিকে রাখি, ভি ডিভিটা রাখ এখানটাতে। ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস μ1/x² ডিএক্স, তাই তো? বোথ সাইড ইন্টিগ্রেশন হবে। বোথ সাইড ইন্টিগ্রেশন হলে কত হবে বল, v²/2 ইকুয়ালস টু মাইনাস μ-1/x, তাই তো? প্লাস একটা কনস্ট্যান্ট, তার মানে হয়ে গেল কত, v²/2 ইকুয়ালস টু হচ্ছে মিউ μ/x প্লাস c1, μ/x প্লাস c1। ঠিক আছে, এবার পার্টিকেলটা যখন একদম হাইয়েস্ট পয়েন্টে ছিল তখন তার ভেলোসিটি কত ছিল, তখন তার ভেলোসিটি ছিল হচ্ছে 0, তার মানে অ্যাট দি পয়েন্ট বি। তাহলে ইনিশিয়ালি অ্যাট বি, ইনিশিয়ালি অ্যাট কোথায়, বি। অ্যাট বি এক্সটা কত ছিল, এক্সটা ছিল হচ্ছে দূরত্বটা হচ্ছে সেন্টার থেকে পুরো বি পর্যন্ত, ডিস্টেন্সটা কত, ও বি ডিস্টেন্সটা এ প্লাস এইচ, ও থেকে বি এর যে ডিস্টেন্স এ প্লাস এইচ। আর সেই অবস্থায় ভেলোসিটি কত ছিল, ক্যাপিটাল ভিটা কত ছিল, ওই জায়গা আমাদের একটু না ভুল হচ্ছে, ভুলটা হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে লিখতে হতো, ক্যাপিটাল ভি দিয়ে লিখতে হতো। ঠিক আছে, এই জায়গাটা এই কোয়েশ্চেনে ক্যাপিটাল স্মল ভিটা ইউজ করা একদম উচিত হয়নি, কারণ আমরা সবসময় স্মল ভি দিয়ে করতেই অভ্যস্ত। এখানটা ক্যাপিটাল ভি লিখতে হবে। দাঁড়া দাঁড়া, কেটে দিয়েছিস? তাহলে আমি এক কাজ করতাম, কোয়েশ্চেনটাকেই ক্যাপিটাল ভি করে দিতাম। কেন না, কোয়েশ্চেনে দেওয়া আছে, কোয়েশ্চেনে স্মল ভি কথাটা ইউজ করা আছে। এবার স্মল ভি কথাটা ইউজ করা থাকলে তো আমি ইন্ডিয়ান স্মল ভি ইউজ করতে পারি না, তাই তো? বাকি এমনি ঠিকই আছে, এটা এসব নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে স্মল ভিটা ওরা কোয়েশ্চেনে ইউজ করেছে, এটা না করাই উচিত ছিল। হয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু তখন 0, ভেলোসিটিটা 0 ছিল, তাহলে দেয়ারফোর ফ্রম 1 ভ্যালু বসিয়ে দে, তাহলে এদিকে হয়ে গেল 0 ইকুয়ালস টু μ/a প্লাস c1, তাহলে c1 ইকুয়ালস টু কত পেয়ে গেলাম, তাহলে c1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস μ/a প্লাস এইচ, মাইনাস μ/a প্লাস এইচ। দেয়ারফোর c1 এর ভ্যালু আবার আবার একে বসিয়ে দে, দেয়ারফোর 1 বিকামস, দেয়ারফোর 1 বিকামস, এগুলো একই রকম কাজ হচ্ছে। এবার 1 বিকামস কত হচ্ছে বল, v²/2 ইকুয়ালস টু μ/x মাইনাস μ/a প্লাস এইচ। c1 এর ভ্যালু বসিয়ে এটা পাচ্ছি, মিউ কমন নেওয়া যাচ্ছে, তাই তো? তাহলে v², মিউটা কি করতে পারছি, এখান থেকে কমন নিতে পারছি, তাহলে v² ইকুয়ালস টু তার মানে 2 μ 1/x মাইনাস 1/a প্লাস এইচ। এত অব্দি কোনো প্রবলেম নেই তাহলে?
হচ্ছে কি, এটাকে নাম্বারিং কর, 2 নম্বর নাম দে, টাইমটা পরে বেরোবে। আগে আমি ভেলোসিটিটা বার করে নেবো, যে ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা কি করছে, আর সারফেস কে তোর হিট করছে, সেই ভেলোসিটিটা কত হবে। তো যখন লেট, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, লেট ভি বি দি ভেলোসিটি, বি দি ভেলোসিটি উইথ হুইচ, আচ্ছা যেটা নিয়ে কি হচ্ছে, পার্টিকেল টাচেস দি আর্থ সারফেস, তাই তো, অ্যাট কোন পয়েন্টে, অ্যাট এ পয়েন্টে, তার মানে দেয়ার ফোর ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করলে কি হবে, দেয়ার ফোর অ্যাট এ, এক্স ডিস্টেন্সটা কত বল দেখি, না ঠিক করে, মেজারমেন্ট আমি সবসময় কোথা থেকে করছি, ডিস্টেন্স মেজারটা ও থেকে করছি, বি থেকে কিচ্ছু হবে না। এ তে এক্সটা কত, হুম, এতে এক্সটা কত, এই অর্থাৎ রেডিয়াসটা, ছবিতে ফলো কর, ছবিতেও লেখা আছে, এই যে এতে তো পড়ুক উপর থেকে, কিন্তু মেজারমেন্ট আমরা অরিজিন ভেক্টরস মানে যেখানে যেদিকে পড়ছে ও থেকেই করছি। আমরা সবসময় আর্থের প্রবলেমে আর্থের সেন্টারটাকেই ধরে নিই হচ্ছে ই হিসাবে, ঠিক আছে, আর্থের সেন্টারটাকে কি হিসাবে ধরি, হিসাবে ধরি, অরিজিন হিসাবে বা বেস পয়েন্ট হিসাবে বা তোর বলতে পারি মানে সেন্টার অফ ফোর্স হিসাবে, ঠিক আছে, সেই হিসাবে ধরা হয়। ফলে মেজারমেন্ট গুলো আমরা কি থেকে করছি, অরিজিন থেকে করছি, তাই অরিজিন থেকে আমরা সবসময় মাপবো জিনিসটা, নাহলে কিন্তু মাইনাস প্লাসের গন্ডগোল হয়ে যাবে অনেক। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু তখন কত, তখন হচ্ছে এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস, যেহেতু আর্থ সার্ফেসে এই পয়েন্টে রয়েছে, তার মানে অরিজিন থেকে ডিস্টেন্সটা কি, রেডিয়াস অফ দি আর্থই হবে। আর ভেলোস ক্যাপিটাল ভিটা কি সেই অবস্থায়, স্মল ভি, আমি আবার একটু ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি স্মল ভি লিখতে লিখতে অভ্যস্ত, স্মল ভি থাকে কেন, যে এখানে স্মল ভিটা কোয়েশ্চেনে ইউজ করেছে, তোরা কোয়েশ্চেনে যদি স্মল ভি না থাকে তাহলে কোনো সবসময় কিন্তু ক্যাপিটাল ভি ইউজ করবি না, স্মল ভিটাই ইন জেনারেল ইউজ করবি, এরকম পড়াতে খুব অসুবিধা হয়, নোটেশন ভুলভাল ইউজ করলেই তখন অসুবিধা হয়। যাই হোক, ক্যাপিটাল ভি করতে তখন কত, স্মল ভি, তাহলে দেয়ার ফোর ফ্রম টু বসিয়ে দে, তাহলে ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছিস বল, 2 মিউ, ক্যাপিটাল ভি না, এবার তাহলে স্মল ভি, এইবার স্মল ভি হবে কারণ ক্যাপিটাল ভিটা তো স্মল ভি, তাহলে স্মল ভি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, 2 মিউ 1/x মাইনাস 1/a প্লাস এইচ, 1/x তার মানে 1/a মাইনাস 1/a প্লাস এইচ, তাই তো, লসাগু করে দেই, তাহলে দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ ইন্টু কত হবে, এ প্লাস এইচ মাইনাস এ বাই এ প্লাস এইচ হবে, তাই তো, এ কি হবে, কেটে যাবে, কেটে কি কি পড়ে থাকছে বল, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ এইচ, কিছুটা ফর্ম কিন্তু চলে এসছে, পুরোটা এখনো আসেনি, কিছুটা এসছে, ও আচ্ছা এখানে একটা এ হবে, তাই তো, এলসিএম এর সময়, তাহলে এ ইন্টু এ প্লাস এইচ হবে, বল আগে হবে কিনা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল ফর্মটা কি এসছে, আসেনি, অ্যাকচুয়াল ফর্মটা কিন্তু এখানে আসেনি এখনো, এখানে এখানে একটা কি আছে, এখানে নিচে কোনো এ, এখানে একটা এ লেখা আছে, এখানে জি নেই, এখন যে ফর্মটা এসছে, কিন্তু এখানে কি একটা উপরে একটা জি আছে, নিচে কোনো এ ব্যাপারটা নেই, ঠিক আছে, সেটা কি করে আনবো, সেটাও আনা যাবে, দেখ কি করে আনছি, এত অব্দি বুঝতে কোনো অসুবিধা নেই তো অঙ্কে, ঠিক আছে। এইবার আমি যে কোয়েশ্চেনের প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে রয়েছে ভি স্কোয়ার ইকুয়ালস টু, লিখবি না কেউ, আমি জাস্ট লিখে রাখি আনার জন্য, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ এ, সরি মিউটা নেই, আবার 2 a g h বাই a প্লাস এইচ, এই প্যাটার্নটা আছে, কি করে আনবি, 2 a g h বাই a প্লাস এইচ, এবার 2 a g h বাই a প্লাস এইচ আনার জন্য আমরা সবসময় মাথায় রাখবি, এই আর্থ সারফেসে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা হয়, আর্থ সারফেসে কোনো গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশনটা হচ্ছে সেইখানে কিন্তু
সেটা কিন্তু স্মল জি হয়। অর্থাৎ এটা সবসময় মাথায় রাখবি, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেমের কথাটা যেটা লিখেছি, অ্যাকর্ডিং according to the according to the given problem, according to the given problem v square equals to 2 mu, মানে তোর আমাদের যেটা পাবো সেটা হচ্ছে mu by a square equals to g, mu by a square equals to g। এইটা আমাদের মাথায় রাখতে হবে, mu by a square equals to হচ্ছে g অলওয়েজ। mu by a square মানে কি হবে, g হবে। g যে এক্সেলারেশনটা রয়েছে, জি যে অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন রয়েছে, সেটার ফর্মুলাটা কি হয়, mu by a square। একটা আর্থের ক্ষেত্রে সেই ফর্মুলাটা কি হয়, mu by a square। ওকে, কেন হয় আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ধর একটা আর্থ সারফেস রয়েছে, এখানে একটা আর্থ সারফেস রয়েছে। ওকে, এইখানে পয়েন্টটা রয়েছে, এই যে এ পয়েন্টে। ওকে, সেইখানটাতে বলছে হচ্ছে mu by a square ইকুয়ালস টু কি হবে, জি হবে। এই এ পয়েন্টে যদি কোনো ইউনিট মাসের একটা বডিকে রাখা হয়, ইউনিট মাসের একটা বডিকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কি বলছে, mu by a square ইকুয়ালস টু জি। অ্যাকচুয়ালি তাও এখানে বলে রাখি mu by a square ইকুয়ালস টু জি কেন হচ্ছে, কারণ মিউ, এবার এটার পৃথিবীর মাসটা যদি ক্যাপিটাল এম হয়, পৃথিবীর মাসটা যদি ক্যাপিটাল এম হয়, আর এখানে যদি ইউনিট মাসের কোনো বস্তুকে রাখি, তাহলে mu into 1 into কত হচ্ছে, এম হচ্ছে তো, বাই কত হচ্ছে, বাই আর স্কোয়ার, মানে কি এই এটা রয়েছে এ স্কোয়ার। ওকে, এই যে ফোর্সটা তৈরি হলো সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটাকে যদি আমি একটা ইকুয়াল করতে চাই, সেটা কার সঙ্গে তৈরি, ফোর্সটা তৈরি হবে এম জির সাথে। কার সাথে, এম জি। তাহলে সেই এম জি যদি করিস, তাহলে কি এসে যাচ্ছে, ক্যাপিটাল এম জি চলে আসছে। এবার যে এমনি এলো, এম এম কেটে গেল, তাহলে কি পেয়ে গেলি, mu by a square ইকুয়ালস টু জি। ওকে, তো সেসব তোকে দেখাতে হবে না। mu by a square যদি জি জি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমাদের দরকার হচ্ছে মিউটা কত, মিউটা তার মানে হচ্ছে জি স্কোয়ার। মিউ ইকুয়ালস টু কত, জি স্কোয়ার। সেই জি স্কোয়ার নিয়ে যদি আমি এখন এখানে বসিয়ে দিই, তাহলে চলে আসবে। তাহলে দেয়ার ফোর স্মল ভি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে কত হয়ে গেল, 2 মিউ এর জায়গায় জি স্কোয়ার বসিয়ে দে, ইন্টু এইচ, বাই নিচে কত আছে, এ ইন্টু এ প্লাস এইচ, তাই তো। তাহলে সেই এ দিয়ে যদি স্কোয়ার কাটিস, তাহলে কি পেয়ে যাচ্ছিস, ভি স্কোয়ার ইকুয়ালস টু, হচ্ছে এটা। তাহলে একটা অ্যান্সার বেসে গেল। এবার শুধু টাইমটা বার করতে হবে, কখন কোন টাইমে আর সার্ফেসে এসে পৌঁছাবে। তার জন্য 2 নম্বর ইকুয়েশন যেখানে ভি আমি করে রেখেছি, সেই 2 নম্বর ইকুয়েশন থেকে কাজে লাগাতে হবে। এই জায়গা থেকে এটা ভি স্কোয়ারের, যদি পরীক্ষায় বার করতে বলে ফাইন্ড আউট, সেক্ষেত্রে আমরা রুট করে দেবো। কোয়েশ্চেনে বলছে এই এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, ভেলোসিটিটা ভি বলেছে, কিন্তু বলেছে ভি এর এক্সপ্রেশনটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু এরকম। কেউ আমরা রুট করে দেবো, যদি কিছু এক্সপ্রেশন প্রমাণ না করতে, তাহলে আমরা রুট করে দিতাম। ঠিক আছে, এখানে নর্মাল যদি আমাদের করতে বলতো, আমরা সেক্ষেত্রে কি করতাম, ভি ইকুয়ালস টু √2a h g/a+h এটা করে দিতাম। কিন্তু এখানে যেহেতু এই এক্সপ্রেশনটা চেয়েছে, তাই এটা রাখবো। তো এইবারে আমাদের কি করতে হবে, সেকেন্ড পার্টে টাইমটা বের করতে হবে। টাইমটা কি করে বেরোবে দেখ, টাইম বের করবার জন্য আমরা যেটা করব ওখানটাতে, 2 নম্বর ইকুয়েশনটা থেকেই আমরা এবার কন্টিনিউ করব। 2 নম্বর ইকুয়েশন বলতে এই যেটা 1 নম্বর ইকুয়েশন, আহ 2 নম্বরটা কোথায়, এই যে 2 নম্বর ইকুয়েশন থেকেই কন্টিনিউ আবার করবো, এই ইকুয়েশনটা থেকে। এখানে কি হয়ে রয়েছে সেটাকে আমরা ডিএক্স ডিটি লিখবো, লিখে এক্স আর টি দিয়ে অঙ্কটা করতে হবে। তারপর তাহলে ফ্রম টু আমরা কি পেয়ে যাচ্ছি, ডিএক্স ডিটির হোল স্কোয়ার ইকুয়ালস টু হয়ে থাকছে কত, 2 মিউ 1/x মাইনাস অফ 1/a
এ প্লাস এইচ, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে আমি ডিএক্স ডিটি করলে আবার রুট ওভার করতে মাইনাস চলে আসবে এখানটাতে, ডিএক্স ডিটি ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 2 মিউকে নিজের মতো রাখি, হয়েছে? আসলে লিখে দিবি সিন্স এক্স ডিক্রিজেস উইথ টি। হুম, ডিক্রিজেস উইথ রেসপেক্ট টু টি। তাহলে এবার নর্মাল ক্যালকুলেশন করে এবার শুধুমাত্র ইন্টিগ্রেশন, আর কিছু নেই, ফিজিক্সের আর কিছু নেই, এবার শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে। তাহলে এ প্লাস এইচ মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস এইচ, তাই তো? এ প্লাস এইচ তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে নেই, তাহলে মাইনাস রুট ওভার 2 মিউ বাই এ প্লাস এইচ ইন্টু রুট ওভার কত হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এক্স বাই এক্স, এটা হচ্ছে তো। এবার ডিএক্স ডিটির কোএফিসিয়েন্টটাকে আলাদা করে নিতে হবে, এটাই তো তোর কাছে ডিএক্স ডিটি, এটাই কি, এটাই হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে ডিটি আর ডিএক্স এর কোএফিসিয়েন্ট আলাদা করে নিয়ে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমি যদি ডিটিটাকে এদিকে রাখি, ডিটিটাকে ধর এদিকে রাখলাম, মানে ডিটি ডিএক্স যদি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, পুরো জিনিসটা উল্টে যাবে তো। তার মানে উল্টে কি কি হবে, রুট ওভার মাইনাস এ প্লাস এইচ বাই 2 মিউ হয়ে যাবে ইন্টু রুট ওভার এক্স বাই এ প্লাস এইচ মাইনাস এক্স হবে। এবার ডিএক্স টাকে ওদিকে পাঠিয়ে দে, তাহলে ডিটি ইকুয়ালস টু কত, মাইনাস রুট ওভার 2, মানে এ প্লাস এইচ বাই 2 মিউ, সঙ্গে কি থাকছে রুট ওভার এক্স বাই এ প্লাস এইচ মাইনাস এক্স। ওকে, ডিএক্স বোথ সাইড আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আমাকে বলছে আর্থ সারফেসে পৌঁছাতে কতটা টাইম লাগবে, আর্থের সারফেসে পৌঁছাতে কতটা টাইম লাগবে জিজ্ঞাসা করছে। আর্থের সারফেস মানেটা কি, আর্থের সারফেস, সারফেস মানে তো ডিস্টেন্সটা কত, আর্থের সারফেস মানে জাস্ট ডিস্টেন্সটা হচ্ছে এ, ঠিক আছে? ডিস্টেন্সটা কত এ, পড়া শুরু করেছিল থেকে, পড়তে শুরু করেছিল থেকে এ প্লাস এইচ ডিস্টেন্স থেকে, যে বি পয়েন্ট থেকে, বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ও থেকে হচ্ছে এ প্লাস এইচ, আর আসতে কোথায় বলেছে এ পয়েন্ট, অর্থাৎ এ ডিস্টেন্স আসতে বলেছে। এ প্লাস এইচ থেকে যখন বি তে ছিল, পার্টিকেলটা যখন বি তে ছিল তখন টাইমটা কত ছিল বল, টাইমটা 0 ছিল। আমি ধরলাম আর সারফেসে এলে টাইমটা লাগছে ক্যাপিটাল টি, আর সারফেসে আসতে টাইমটা কত লেগে যাচ্ছে, ক্যাপিটাল টি লেগে যাচ্ছে। ক্লিয়ার এতটা? ওখানে বসিয়ে দে তাহলে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি হবে। টি ইকুয়াল টু 0 কখন, যখন পার্টিকেলটা ছিল হচ্ছে এ প্লাস এইচ ডিস্টেন্সে, আর যখন এ তে এসে পৌঁছালো তখন টাইমটা কত লাগলো, ক্যাপিটাল টি। বোঝা গেল? পাশে লিখতে হবে লেট ক্যাপিটাল টি বি দি টাইম, বি দি টাইম taken by the particle, taken by the particle to reach the earth surface, to reach the earth surface, তাহলে that is small t equals to capital T when x equals to a, and small t equals to 0 when x equals to a plus, যখন a plus h ছিল, তাই তো? ওদের বোঝা গেছে? এবার তো নর্মাল ইন্টিগ্রেশন, কিন্তু নর্মাল ইন্টিগ্রেশন হলো ইন্টিগ্রেশন একটু সাইন কস ধরতে হবে, নাহলে ইন্টিগ্রেশনটা কিন্তু করা যাবে না। তাহলে দিস ইমপ্লাইজ, একটু তোরা চেঞ্জ করতে, তাহলে টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি, এখানে কি ছিল ডিটি, মাইনাসটাকে আমি যদি অ্যাবজর্ব করিনি তাহলে সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু এখানে হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এ থেকে এ প্লাস এইচ হয়ে যাবে, এ প্লাস এইচ থেকে ছিল এ থেকে এ প্লাস এইচ হয়ে গেল, রুট ওভার কত হলো এক্স বাই হুম শুধু এক্স, মানে এক্স কে শুধু সাইন্স স্কয়ার থিটা ধরলে আবার হবে না, এটাকে নিয়ে ধরতে হবে, হ্যাঁ এ প্লাস এইচ ইন্টু সাইন্স স্কয়ার থিটা ধরতে হবে, তবে হয়ে যাবে। তাহলে কর লেট
এক্স ইকুয়াল টু, এটা বাই পার্সের সব এরকম ধরনের সাবস্টিটিউশনের সময় ছিল, a প্লাস এইচ ইন্টু সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি, হচ্ছে এক্স ইকুয়াল টু a প্লাস এইচ ইন্টু সাইন স্কোয়ার থিটা, তো সেই রেসপেক্টে ডিএক্স ইকুয়ালস টু করছি a প্লাস এইচ ইন্টু টু সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার আমাদের লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে, এক্স এর ভ্যালু আর থিটার ভ্যালু। এক্স এর ভ্যালু যখন a প্লাস এইচ, এক্স যখন a প্লাস এইচ, তো এইভাবে না করে হুম এইভাবে না করে লিখে লিখে কর, তাহলেই ভালো হবে। ইফ এক্স ইকুয়ালস টু কত আছে, a আছে, তো এক্স ইকুয়াল টু a, দেন আমরা কি পাবো, a ইকুয়ালস টু a প্লাস এইচ, না জিরো হচ্ছে না তো, না এটা বাজে একটা ফর্মে থেকে যাচ্ছে, ঠিক আছে। দেন সাইন থিটা ইকুয়ালস টু a বাই a প্লাস এইচ, তার মানে দিস ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স a বাই a প্লাস এইচ, মানে রুট ওভার, এটা সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু a প্লাস এইচ হচ্ছে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত, সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার a বাই a প্লাস এইচ, তার মানে সাইন ইনভার্স a বাই a প্লাস এইচ। অসুবিধা কিছু নেই, এই দেখ বরঞ্চ সুবিধা, ঠিক আছে। এই দেখ এই সবগুলো সবই চলে এসছে মোটামুটি। ফর্মটাই এত বড় সড়ো আছে, তাই অসুবিধা কিছু নেই, বরঞ্চ ভালো হয়েছে, এই জিনিসটা আস্তে আস্তে চলে আসছে। তো যাই হোক, সাইন ইনভার্স a বাই a প্লাস এইচ হয়ে গেছে। আর যখন ইফ এক্স ইকুয়ালস টু, যদি a প্লাস এইচ ধরিস, এক্স ইকুয়াল টু a প্লাস এইচ, দেন কত হবে বল, হুম দেন a প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে a প্লাস এইচ ইন্টু সাইন স্কোয়ার থিটা, তার মানে ঠিকই সাইন থিটা হচ্ছে সেক্ষেত্রে a প্লাস এইচ কেটে গিয়ে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তখন থিটা ইকুয়ালস টু পাই বাই 2 পাবি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে পাই বাই 2 থেকে সাইন ইনভার্স এই বড় সড়ো একটা, তাহলে ইন্টিগ্রেশন লিমিট এবার চেঞ্জ করতে হবে। এদিকে যখন আমরা ইন্টিগ্রেশন করেই দেবো, সেটা হয়ে যাবে আমাদের কাছে কত, এটা হয়ে যাবে দিস ইমপ্লাস স্মল টি হয়ে যাবে 0 থেকে ক্যাপিটাল টি, তাই তো, ক্যাপিটাল টি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে রুট ওভার 2 মিউ, শুধু রুট ওভার 2 মিউ ছিল, আর একটু কিছু ছিল না, a প্লাস এইচ বাই 2 মিউ ছিল, মানে 2 মিউ বাই a প্লাস এইচ বাই 2 মিউ ছিল। ওফ, এত বড় বড় সব স্টেপ না, এটা একটু ঠিক করতে হবে। রুট ওভার a প্লাস এইচ বাই 2 মিউ ছিল, ওকে, রুট ওভার a প্লাস এইচ বাই 2 মিউ, সঙ্গে কত আছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটার ভ্যালু বল। এক্স ইকুয়াল টু রয়েছে আমরা a প্লাস এইচ সাইন স্কয়ার থিটা ধরেছি, ওখানে হচ্ছে a থেকে a প্লাস এইচ, এর জন্য কত ভ্যালু দিয়েছে, এর জন্য ভ্যালু দিয়েছে হচ্ছে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার a বাই a প্লাস এইচ, আর a প্লাস এইচ এর জন্য ভ্যালু হচ্ছে পাই বাই 2। এবার বল এখানটা কত ছিল, রুট ওভার, এক জটিল ক্যালকুলেশন, রুট ওভার এক্সটা হয়ে যাচ্ছে কত, a প্লাস এইচ সাইন স্কোয়ার থিটা হচ্ছে a প্লাস এইচ সাইন স্কোয়ার থিটা, নিচে কি থাকছে a প্লাস এইচ, হুম a প্লাস এইচ মাইনাস এক্স, অর্থাৎ a প্লাস এইচ মাইনাস a প্লাস এইচ সাইন স্কোয়ার থিটা। এবার ডি থিটার ভ্যালুতে চলে আসবো, ডি থিটার ভ্যালু এসছে হচ্ছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা, ওকে। এবার দেখি কি সব কাটাকুটি হয় কি না হয়, সব দেখতে হবে ভালো করে। ওদিকে আমার ক্যাপিটাল টি হয়ে রয়েছে, ওদিকটা আমার ক্যাপিটাল টি করে দিচ্ছে একবারে, এদিকে কি হয়ে গেল, ক্যাপিটাল টি হয়ে গেল স্মল টি, তার মানে ক্যাপিটাল টি মাইনাস 0 করে স্মল ক্যাপিটাল টি হচ্ছে ইকুয়ালস টু রুট ওভার a প্লাস এইচ বাই 2 মিউ ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার a বাই a প্লাস এইচ থেকে
π/2 পর্যন্ত, তাই তো? আমার মনে হয় এটা এক্সটাকে কস দিয়ে ধরলে সবচেয়ে বেশি ভালো হতো, জানি না কি হবে। তো a প্লাস এইচ তো কেটে যাবে, এখানে যেমনি কমন নেবো, কমন নিয়ে এটার সঙ্গে উপরটার সঙ্গে কেটে যাবে, উপরে সাইন স্কয়ার থিটা, নিচে সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে সাইন থিটা বাই কস থিটা। আর এখানে আবার আছে 2 ইন্টু a+h ইন্টু সাইন থিটা, আর সোজা আসছে আস্তে আস্তে কস থিটা ডি থিটা, কস থিটা কেটে যাচ্ছে। আচ্ছা, তার মানে a+h যদি আমি এদিকে পাঠিয়ে দিই, তাহলে a+h চলে আসলো এখানে, √a+h/2 মিউ ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু কত বল, সাইন ইনভার্স √a/a+h থেকে হচ্ছে π/2। আর এখানে 2 sin2টাকে এখানে রাখলাম, 2 sin² থিটা ডি থিটা। এবার আমাকে বলবি 2 sin² থিটা cos 2 থিটা দিয়ে কত হয়? হুম, তাহলে a+h/2 মিউ, হ্যাঁ 2 মিউ হয়েছে। আর এখানে কত হবে, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স √a/a+h থেকে এটা কত π/2, 2 sin² থিটা মানে কত cos দিয়ে 1 মাইনাস অফ cos 2 থিটা ডি থিটা হয়েছে। তাহলে দিস ইকুয়ালস টু a+h। হ্যালো, 1 মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন বলে ফেল, থিটা মাইনাস cos 2 থিটার জন্য কত হয়, সাইন 2 থিটা হয় বাই 2 হয়, সাইন ইনভার্স √a/a+h থেকে π/2 পর্যন্ত। ভ্যালু বসাবো এবার, ভ্যালু বসালে কত আসছে দেখি, a+h আশা করছি চলে আসবে, এ হুম 2 মিউ π/2। এবার যেমনি এটাতে বসে যাবো, এখানে সাইন পাই চলে আসবে, π/2 বসলে সাইন পাই এসে 0 এসে যাবে, মাইনাস বসা সাইন ইনভার্স √a/a+h, আবার মাইনাসে মাইনাসে প্লাস হাফ সাইন 2, কেমন কেমন আসছে না সাইন 2, মানে কতটা কঠিন আনা যায় তাই এসছে, আবার পরীক্ষাতেও এসছে বহুবার এই অঙ্কটা, a+h মানে প্রচুর, এমনি এমনি কঠিন না, কনসেপ্ট কতটা লেগেছে, খুব একটা কনসেপ্ট কিন্তু লাগেনি। ওই যখন স্মল জি আসছে তখন একবার ইন্ট্রোডিউস হচ্ছে, তখন একবার কনসেপ্ট লেগেছে, এরকম ভাবে লেগেছে। আলটিমেটলি কিন্তু বেশি ইয়ে না, এবার আমাদের কাজ করতে হবে, আমি যদি এইটুকু নিয়ে চলে আসতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, তাই তো? তুমি যদি নিয়ে চলে আসি তাহলে কি আসবে বল, তা কি করে আনা যাবে, কি আছে আমাকে দেখতে হবে, তার জন্য প্রমাণটা দেখতে হবে, প্রমাণে কি চাইছে সেইভাবে এটাকে আনবো। প্রমাণে তো খুবই সহজ টাইপের কিছু একটা রয়েছে, সেটা হচ্ছে a+h/a সাইন ইনভার্স √h/a+h প্লাস √h/a। ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদের কি করে আসবে দেখতে হবে। তাহলে তাহলে ওখানটাতে একটা কাজ করা যায় না, কঠিন আছে, কঠিন বলতে কি মানে ক্যালকুলেশন ঝামেলার আছে, একটু এদিক ওদিক করলেই হবে না। তাহলে এই জিনিসটা দেখ কিরকম কতটা কঠিন করেছে ব্যাপারটাকে, সেটা হচ্ছে যদি আমি এরকম করি a+h √a+h/2 মিউ, ঠিক আছে? আমি সাইনের ব্যাপারটাকে আলাদা করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে। এই যে সাইন 2 ইন্টু কত হয়ে রয়েছে, সাইন 2 ইন্টু সাইন ইনভার্স √a/a+h, তো তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত দেখ, সেটা মানে আমরা লিখতে পারি এটা 2 ইন্টু সাইন সাইন অফ সাইন ইনভার্স √a/a+h ইন্টু কস অফ সাইন ইনভার্স √a/a+h
এ বাই এ প্লাস এইচ লিখতে পারি কিনা বল? 2 ইন্টু সাইন এ সাইন কজ এ হলো। তার মধ্যে এইটুখানি পোর্শন তো হয়ে গেল আমার 2 সাইন, সাইন আর থাকলোই না, 2 ইন্টু রুট ওভার এ বাই এ প্লাস এইচ হয়েই গেল এটা, সাইন সাইন ইনভার্স মিলিয়ে, তাই তো? এবার কস সাইন ইনভার্স চাইছে। কস সাইন ইনভার্স মানে কি? কস সাইন ইনভার্স মানে কি? সাইন দিয়ে লিখলে কত হয় কস সাইন ইনভার্স কে? কজ অফ সাইন ইনভার্স কে সাইন দিয়ে লিখলে কত হবে সেটাই আমাদের জানতে হবে। বল, কজ অফ সাইন ইনভার্স কে সাইন দিয়ে যদি আমি লিখি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে, সাইন দিয়ে লিখতে চাইছি তো, সাইন দিয়ে লেখা মানে কি, কসটাকে, কসটা কজই থাকলো, এই কসটা কিছু হবে না, কসটা কজই থাকলো। সাইন ইনভার্সটাকে যদি আমি কজ ইনভার্স দিয়ে লিখতে চাই তেমন হয়ে যায় রুট ওভার 1 - এটার স্কোয়ার এ বাই এ প্লাস এইচ এর স্কোয়ার। এটা মনে রাখতে হবে আবার, এটা আমি রিয়েল লজিক দিচ্ছি, তার আবার লজিক দিতে হচ্ছে এখানে। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স মানে, সাইন ইনভার্স এক্স মানে কত, কজ ইনভার্স রুট ওভার 1 - এক্স স্কোয়ার, তাই তো? তাহলে কি হয়ে গেল, দিস ইজ ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার এ বাই এ প্লাস, ও হ্যাঁ ঠিকই বলেছিস, সেখানে একটা কজ ইনভার্স হবে, এখানে একটা কিন্তু কজ ইনভার্স হবে আবার। ওকে, তাহলে কজ অফ কজ ইনভার্স তো চলে গেল, আর এখানে ক্যালকুলেশন করলে কি চলে আসছে, এ প্লাস এইচ এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস এইচ, তার মানে কত, এ প্লাস এইচ এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস এইচ এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে, 2 ইন্টু রুট ওভার এ বাই এ প্লাস এইচ, আর এটা এ প্লাস এইচ এর স্কোয়ার করে কি পাচ্ছিস বল দেখি? তার মানে এ প্লাস এইচ মাইনাস মানে প্লাস এ ইন্টু এ প্লাস এইচ মাইনাস এ, না কাটবে কি করে? ব্যাপারটা অ্যাকচুয়ালি একই হয়ে যেত, বাই এ প্লাস এইচ এর হোল স্কোয়ার, এ কেটে গেল, তাই তো? তার মানে এসে যাচ্ছে হচ্ছে রুট এ বাই এ প্লাস এইচ ইন্টু রুট ওভার 2a প্লাস এইচ ইন্টু এইচ বাই এ প্লাস এইচ এর হোল স্কোয়ার। ও আমাদের না একটু ভুল হয়েছে, তাই বলি এরকম জটিল তো আসার কথা না। এখানে কি আছে, রুট আছে তো, তাই তো? কি আছে ওখানে? রুট যেহেতু আছে তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, এটা শুধু তোর 1 - এ প্লাস এইচ হয়ে যাবে তো। তার মানে কি হয়ে গেল, রুট ওভার এ প্লাস এইচ মাইনাস এ বাই এ প্লাস এইচ হয়ে গেল, তার মানে এইচ বাই এ প্লাস এইচ হয়ে গেল। কি হয়ে গেল ব্যাপারটা, ইন্টিগ্রেশন এইচ বাই, কেটে গেল এই দুটো, এইচ বাই এ প্লাস এইচ, ব্যাস এবার এই ব্যাপারটাকে নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে। এবার তাহলে 2 ইন্টু রুট ওভার এ বাই এ প্লাস এইচ ইন্টু রুট ওভার এইচ বাই এ প্লাস এইচ, এখানে বসা, তাহলে 2 মিউ, এবার এখান থেকে কর π/2 মাইনাস সাইন ইনভার্স রুট ওভার এ বাই এ প্লাস এইচ হয়েছে, প্লাস এখানটা কত হচ্ছে, হাফ ইন্টু 2 ইন্টু রুট ওভার এ বাই এ প্লাস এইচ ইন্টু রুট ওভার এইচ বাই এ প্লাস এইচ। ওকে, তার মানে এই টু এটা কেটে গেল, তাহলে দিস ইকুয়ালস টু, এবার লাস্টের দিকে ক্যালকুলেশন, দিস ইকুয়ালস টু এদিকে টি হয়েছিল, তাহলে টি হয়েছিল এখানটা আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি দেখ, তাহলে এ প্লাস এইচ এখানে একবার এসছে এখানে একবার এসছে রুট দিয়ে, তার মানে এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 বাই রুট ওভার 2 মিউ, মানে প্রমাণটার দিকে একটু তাকাতে হবে এবার, মানে এ প্লাস এইচ ভিতরের গুণ করে দেওয়া আছে,
ঠিক আছে, পাই/2 আবার আসেনি। বাবা, তো অনেক ঝামেলা আছে। পাই/2 আবার আসেনি কেন? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে √a+h বাই কত, 2μ। এবার ওখানে একটা কি হয়ে রয়েছে দেখ, পাই/2 মাইনাস সাইন ইনভার্স মানে কি? পাই/2 মাইনাস সাইন ইনভার্স মানে কি? কজ ইনভার্স। মানে কি? কজ ইনভার্স। তার এখানে কট, এখানে একটা a+h তো ছিলই, তাই তো? এখানে একটা a+h কিন্তু ছিল। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল কজ ইনভার্স √a/a+h হয়ে গেল। ঠিক আছে, মাইনাস সাইন ইনভার্স √, এটা তো এইটুকুনি মিলিয়ে কজ ইনভার্স হয়ে গেল। আর এই কোশ্চেনের ভ্যালু তো আমরা এখানে পেয়েছি √a/ah/a+h। তাহলে মাইনাস √h বাই, নিচের দেখো না যেহেতু a+h আছে রুট, তাই a+h হয়ে গেল। ওকে, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ক্যাপিটাল টি ইকুয়ালস টু √a+h বাই 2μ। a+h দিয়ে গুণ কর, তাহলে কি এসে গেল? কজ ইনভার্স আসলো। কজ ইনভার্স কে যদি সাইন ইনভার্স করতে আসলে আবার কত করতে হবে? সাইন ইনভার্স √1 মাইনাস √a/a+h এর আবার হোল স্কোয়ার। আর কিছু বাকি রাখিনি অঙ্কের মধ্যে। এবার মাইনাস কত হবে? এখানে একটা a+h ইন্টু √ah বাই a+h দিয়ে ভিতরে বাইরে যে a+h টা গুণ করছি, তাহলে এটা চলে আসবে কত? √a+h বাই 2μ। কত থাকছে এখানে? a+h সাইন ইনভার্স কত হচ্ছে? এটা √h হয়ে যাবে, যেহেতু এরকম হয়েছে তার মানে কি হচ্ছে h বাই উপরের নিচটা সেম থাকবে, h/a+h। আর দেখি লাস্টের পোর্শনটা কি করেছে। এটা এসছে, ঠিক আছে, একটা a কমন নিয়েছে। কত কমন নিয়েছে? a, তাহলে এসে যাবে। কোনরকম সাবস্টিটিউশন করেছে দেখ। তাহলে এখান থেকে যদি কমন নিস তাহলে মাইনাস √ah বাই a+h তো কেটে গেছে, এখানে √ah হয়ে রয়েছে, তাই তো? এবার একটা a কমন নিয়েছে, তাহলে এখানটা বল কত হচ্ছে? √2μ না √a+h। ওকে, 2μ মানে একটু আগে কি দেখলাম? 2μ মানে কি দেখেছি? মিউ মানে মানে μ/a² মানে কত ছিল? g। তাহলে মিউ মানে কত? g²। সিন্স মিউ মানে হচ্ছে g², সেটা বসিয়ে দে। তাহলে বসালে কি হচ্ছে? ব্যাস, এবার লাস্ট লাইন। এত অব্দি কোনো অসুবিধা নেই, মানে অসুবিধা তো অনেকই আছে, কারণ এত কঠিন ক্যালকুলেশন পরীক্ষার সময় নামানো খুব মুশকিল, কিন্তু পরীক্ষায় এসেছে এই অঙ্কটা। এই a²টার আবার রুট রয়েছে, তার মানে এ হয়ে গেছে, তো সেই এটাকে শুধু বাইরে বার করে দিয়েছে। √a+h/2g। এখানে কি করেছে ওটা দেখ, a+h, এই যে এখান থেকে এই বেরিয়ে আসবে, তো সেই এটাকে একবার এখানে দিয়ে সাইন ইনভার্স √h/a+h করেছে, মাইনাস এখানে যদি এটাকে নিচে দিই তার মানে কি হয়ে যাবে? √h/a হয়ে যাবে। এইটা ওদের অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, এটা যথেষ্ট কঠিন অঙ্ক এটা, কিন্তু ক্যালকুলেশনটা কঠিন, কনসেপ্টটা সোজাই আছে, তোর ক্যালকুলেশনটা যথেষ্ট কঠিন। প্র্যাকটিস না করলে এটা কিন্তু পরীক্ষায় নামানো যাবে না। ঠিক আছে।